ডাকসুর ইলেকশন হয়েছে, ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাতকে আক্ষেপই করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বুঝতে পারছেন? এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি, কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে, সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না, তা আমি বলবো না, বুঝে তারা এই লোক সামাল দিতে পারে নাই হয়তোবা। আমি আজকে বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ সামাল না দেন, এখনো যদি নিজেকে কেউ ঠিক না করেন, তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।